মনে হচ্ছে অনেক চাপ একটা চলে আসছে। এতদিন কিন্তু যদিও আমি মুস্তাফিজুর রহমানের সন্তান ছিলাম, আপনাদের প্রিয় জননেতা শিবির সাদিকের ছোট ভাইও ছিলাম, তারপরেও কিন্তু চুপচুপ করে অনেক জায়গায় ঘুরতে যেতাম। অনেক জায়গায় এমন কিছু কোনো জায়গায় কিছু করি নাই যে ওখান থেকে উদ্ধার হওয়ার জন্য বা বের হয়ে আসার জন্য আসলে আমার পরিবারের নাম, আমার বাবার নাম, আমার ভাইয়ের নাম দিতে হয়েছে। আমি আমার ব্যক্তিগতভাবে চুপচুপ করে অনেক জায়গায় গিয়ে ঘুরেও চলে আসছি, কোনোদিন কারো নাম নিতে হয়নি। কিন্তু এখন আপনারা যারা মুরব্বীরা আছেন, আমার বাবা সমতুল্য, আপনারা কিন্তু মাথার উপর একটা দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন। আল্লাহ যদি কবুল করে, আপনারা যে ইচ্ছাটা পোষণ করেছেন এটা আমার ইচ্ছা না, এটা আমার ভাইয়েরও ইচ্ছা না। আমরা দুই ভাই ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমার ইচ্ছা ছিল না ব্যক্তিগতভাবে যে আমরা এত তাড়াতাড়ি দুই ভাই যেহেতু আছে আমার একটা জায়গায়, আমি আসলে চাইনি। কিন্তু আপনারা, আমার বাবা চাচারা, আপনারা যারা আছেন, আপনারা কিন্তু বাধ্য করেছেন। এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নাই। তবে বেশি কিছু বলার নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন এই জন্য যে আমি মুস্তাফিজুরের সন্তান, মুস্তাফিজুরের নাম যেন রাখতে পারি, আমি জননেতা শিবির সাদিকের ছোট ভাই, আমি যেন আমার ভাইয়ের নাম রাখতে পারি। তাহলে আমি মনে করবো যে ইনশাআল্লাহ আমি সফল হয়েছি। আর সফলতার মালিক, দেয়ার মালিক আল্লাহ। আমরা চেষ্টা করতে পারি, আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আমার ভাই যতটুকু করার চেষ্টা করে তার পথ ধরেই যেন আমি সেই পায়ে যেন পায়ে ছাপে যেন আমি আপনাদের কাছে যেতে পারি, আপনাদের দুটি কথা শুনতে পারি, এবং আপনারা যেন এসে নির্দ্বিধায় আমার ভাইকে যেমন ভাইয়ের কাছে এসে কথা বলে যান, আমার কাছে এসে যেন কথা বলার একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হয়। আমাদের মাঝখানে যেন একটা, যেমন বাবার সময় থেকে ভাইয়ের সময় চলছে, একটা পারিবারিক যে সম্পর্ক হয়ে গেছে, এটা যুগ যুগ যেন সারা জীবন এরকম ভাবে থাকে। সকলেই আমার পরিবারের জন্য, আমার ভাইয়ের জন্য এবং আমার জন্য আপনারা দোয়া করবেন, এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।